উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা কিছুটা ওঠানামা করলেও কমেনি শীতের দাপট। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। শীতের কারণে কর্মসংস্থান কমেছে দিনমজুরদের। দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় 10.5 ডিগ্রি সেলসিয়াস। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পঞ্চগড়ে তাপমাত্রা কিছুটা ওঠানামা করলেও কমেনি শীতের দাপট। কুয়াশার দাপটে রোদের উত্তাপ নেই, এতে দুর্ভোগে পড়েছেন কম আয়ের মানুষ। কনকনে বাতাসে কাহিল হয়ে পড়েছে কুড়িগ্রামের মানুষ। সবচেয়ে দুর্ভোগে চর এলাকার প্রায় 7 লাখ মানুষ। ঠান্ডায় ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। উত্তরের জেলা নীলফামারীতে শীত কিছুটা কমেছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 12 ডিগ্রির ঘরে। বেলা বাড়লে বাড়ছে সূর্যের তেজও। নওগাঁয় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। গেল 3 দিন ধরে সূর্যের দেখা মেলায় কিছুটা স্বাভাবিক জনজীবন। জেলা কৃষি আবহাওয়া অফিস জানিয়েছে, সেখানে তাপমাত্রা রয়েছে 11 ঘরে। গাইবান্ধায় বেলা করে রোদের দেখা মিললেও তাতে নেই উত্তাপ। ঠান্ডায় শিশু ও বয়স্কদের রোগ বাড়ছে। বেশি বিপাকে ছিন্নমূল মানুষেরা। শীত লাগে, শীতের কাপড় নাই, শীত লাগবে না। আমার তো আর ন্যাপ নাই। হাত পাও, কান, এগুলা বুকের সমস্যা হয়। দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রির ঘরে। শীতের কারণে কর্মসংস্থান কমেছে দিনমজুরদের। জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, হিমালয়ের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় তাপমাত্রা বেড়েছে। তবে সোমবার থেকে আবারও কমবে। কুয়াশা কেটে মৌলভীবাজারে সকাল থেকে দেখা মিলেছে সূর্যের। তবে কনকনে বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে বেশি। তাপমাত্রার পারদ 10-এর ঘরে নেমেছে। শীতবস্ত্রের অভাবে চা শ্রমিক ও কম আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। যে মজুরি দেওয়া হয়, এই মজুরি আমরা শীতের কাপড়ও বেশিরভাগ পরা যাইতেছে না। খাওয়াও শীতের সময় জানেন আপনারা, একটু খানি বেশি লাগে, খানিও জুত মতো পাইতে আসি না, মানে এই খাওয়ার কম হয়। এরপরে কাপড় কোথায় কিনবো শীতের কাপড়? থাকে একবারে হাত পা ঠান্ডা হয়ে যায়, একদম বুঝার মতন হয়ে যায় হাত পা। সহ্য করতে পারি না, হাঁটতে পারি না। কোম্পানির পক্ষ থেকে কেউ সহযোগিতা করে না। চা শ্রমিকরা কেউ জিগাইও না যে কেমন শীত লাগে না লাগে, আপনারা কিভাবে আসেন না আসেন, এটা কেউ জিগায় না। শীতবস্ত্র বিতরণে জেলায় এ পর্যন্ত 2 দফায় 39.5 লাখ টাকা এসেছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। হাসিবা আলী বর্ণা, 71। দর্শক, শীতের খবর জানাতে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম আল শাম্য। শাম্য, গাইবান্ধায় আজ তাপমাত্রা কেমন অনুভব করছেন, আর শীতের কি প্রভাব পড়েছে, আর হাসপাতালের চিত্রের ব্যাপারেও আমাদেরকে তথ্য জানাবেন। ধন্যবাদ লাবণী। গাইবান্ধায় শীত আজ থেকে পৌষ শেষ। অন্যান্য বছর গাইবান্ধায় এই সময় যে শীতের দাপট এবং তীব্রতা দেখি, সেই তুলনায় অনেকটাই কম বলা চলে, কিন্তু তারপরেও শীতের প্রভাব আছে। এখানকার মানুষ আসলে শীতে জড়সড় এবং নানাভাবে কষ্ট পাচ্ছে। আপনি যে কথাটি বলছিলেন যে হাসপাতালের যে বিষয়টি, হাসপাতালের অন্যান্য বছর, গত বছরে আমরা এই সময় হাসপাতালে দেখেছি শীতজনিত রোগ, বিশেষ করে রোটা ভাইরাসে আক্রান্ত ডায়রিয়া রোগী, শিশু রোগী এবং বয়স্কদের আক্রান্ত। গাইবান্ধা হাসপাতালে যেখানে আসন সংখ্যা 20টি, সেখানে প্রায় শতাধিক রোগী সবসময় আমরা চিকিৎসা নিতে দেখেছি, যেটি এবছর 30 থেকে 35 জন চিকিৎসা নিচ্ছে, এরকম একটি অবস্থা। তারপরেও কিন্তু গাইবান্ধায় এই শীতের কারণে বিশেষ করে ছিন্নমূল এবং খেটে খাওয়া মানুষ দুর্ভোগে আছে এবং তারা এই শীতের অনেক বেলা পর্যন্ত, বেলা পরে যদি সূর্যের দেখা মেলে, সূর্যের কিন্তু আসলে রোদের উত্তাপ তেমন ছড়ায় না, যার ফলেই কিন্তু আসলে তারা কষ্ট দুর্ভোগ কিন্তু পোয়াতেই থাকে। পর্যাপ্ত শীতের কাপড় নেই, এ সময় তাদের শিশুরা আক্রান্ত হচ্ছে এবং এই শীত উপেক্ষা করে, কনকনা ঠান্ডা বাতাস উপেক্ষা করে যারা কাজ করতে যাচ্ছেন, তারা নানাভাবে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। এখানে আমি একটু কথা বলতে চাই গাইবান্ধায় যারা শীতে কাতর হয়েছেন, শীতে কষ্ট পাচ্ছেন, এবং তাদের সঙ্গে আমি দুই কথা বলছি। কি অবস্থা গাইবান্ধা, কেমন শীত? কনকনে শীত তো গাইবান্ধা, প্রখর কনকনে শীত, শিশুদের খুব অসুস্থ, অনেক তারপরেও পাচ্ছে না, শীতের কাপড় চাপড়ের সমস্যা, কেউ তো কম্বল দিচ্ছে না, এটা সেটা, ঠান্ডার মধ্যে কাজ করার সমস্যা হচ্ছে, গাড়ি ঘোড়া চালাতে পারতেছি না। এই
শীতে কি অবস্থা? বাচ্চা কাচ্চা অসুস্থ হয়? কেমন অবস্থা? শীত কেমন লাগতেছে? শীত তো শীত খুবই লাগতেছে, বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে। তারপরে আমরা গাড়ি ঘোড়া চালাতে হাত পাও কাঁপে, গাড়ি ঘোড়া ঠিকভাবে চালাতে পারতেছি না। সবারই তো মনে করেন যে কাপড় চোপড় গরিব যারা মানুষ আছে তাদের কাপড় চোপড়ের সমস্যা, কম্বল টম্বল দিতে দিত কাপড় চোপড় দিতে গেলে গরিব মানুষগুলো হয়তো বা অনেকে একটু অনেক ইয়ে পাচ্ছে, সেরকম কিছু দিচ্ছে না কেউ। লাবণী, যেমনটি শুনছিলেন, আসলে ছিন্নমূল মানুষ যারা আছেন তাদের অনেকেরই পর্যাপ্ত শীতের কাপড় থাকে না, বিশেষ করে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।